8 নাম্বার টেন্স পাস্ট পারফেক্ট টেন্স। দেখো আমি লিখছি আগের মতোই, এখন বুঝাইয়া দেব। দেখো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ইতে ছিল, ইতে ছিলেন এরকম থাকবে আর কি। দেখো উদাহরণ দিচ্ছি, মালা বাড়ি যাইতে ছিল, এই যে ইতে ছিল দেখছো যাইতে ছিল, এটা হচ্ছে উদাহরণ বাংলাতে। তো দেখো অ্যাফার্মেটিভের গঠন আমি লিখছি যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাড বিন প্লাস এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এরপর নেগেটিভ দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড নট বিন এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এরকম ভাবে ইন্টারোগেটিভ দেখো শুধু হ্যাড বিনটা সামনে দিছি, অক্সিলারি ভার্ব সব সেম ভাইয়া। এখন দেখো আমি যেহেতু মালা দিয়ে করছি না, মালা দিয়ে সব করব। অ্যাফার্মেটিভ কি মালা সাবজেক্ট লিখলাম, এরপর কি কোনো প্যারা নেই, একটা হেল্পিং ভার্ব হ্যাড বিন, তারপর কি এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি মানে গো সঙ্গে আইএনজি গোয়িং টু হোম। ক্লিয়ার ভাইয়া? এখন দেখো নেগেটিভ করব, তো নেগেটিভ কি হবে? তুমি অবশ্যই স্ট্রাকচার দেখো সব সেম, শুধু হ্যাড নট বিন হবে, ঠিক আছে? তাহলে মালা হ্যাড নট বিন, তারপর এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি গোয়িং টু হোম। ক্লিয়ার? তাই না? ইন্টারোগেটিভ করবা শুধু হ্যাডটা সামনে দিবা, হ্যাড বিন মালা গোয়িং টু হোম, গোয়িং টু হোম। দেখো ভাই খুবই ইজিলি দেখো আর একটা এক্সাম্পল দিই। এখন দেখো আমি দিলাম ফার্স্ট পারসন দিয়ে। উদাহরণ কখন বেশি দেয়া লাগে? যখন দুইটা হেল্পিং ভার্ব তিনটা হেল্পিং ভার্ব থাকে, কোন সময় কোনটা ইউজ করব তখন দেয়া লাগে। এখন তো সব ইজিলি, একটা হেল্পিং ভার্ব কোনো প্যারা নাই, কি হয় হোক হ্যাড বিন বসবে। তারপর আই হ্যাড নট বিন গোয়িং টু হোম, তার মানে নেগেটিভ। ক্লিয়ার? ইন্টারোগেটিভ কি করব? শুধুমাত্র হ্যাডটা সামনে দেবো, হ্যাড আই গোয়িং টু হোম, হোম দিলাম। তার মানে দেখো ভাইয়া হ্যাড আই গোয়িং টু হোম, তার মানে তোমাদের বাড়ি কাজ থাকবে, তুমি দেখবা ইউ দিয়া করবা, দে দিয়ে করবা, উই, বয়েস ইত্যাদি, এগুলো বাড়ি কাজ থাকবে। তো ভাইয়া এরপরে আমরা শিখবো 9 নাম্বার টেন্স, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স।